আজ কৌশালীতে আমাদের দ্বিতীয় দিন। পাখির ডাকে ভোরের আগেই ঘুম ভেঙে গেছে। চা খেয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। বাহ, দেখো কি সুন্দর। আমরা তো ত্রিশূল, নন্দাঘণ্টি সবই স্পষ্ট দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে, তবে হোটেল থেকে বলেছিল পঞ্চচুল্লিও দেখা যাবে, কিন্তু ওই দিকটা মেঘে ঢাকা থাকায় আমরা পঞ্চচুল্লি খুব বেশি ভালো দেখতে পেলাম না। তবে এতেই আমরা খুব খুশি। কৌশালী হলো উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার একটি সুন্দর পাহাড়ি শহর বা গ্রামও বলা যেতে পারে। হিমালয়ের শৃঙ্গগুলোর মনোরম দৃশ্যের জন্যই পরিচিত কৌশালী। কৌশালীকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। সত্যি তাই, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, শান্ত সুন্দর একটা স্থান। আমরা তো এসেই ঠিক করে নিয়েছি 3 দিন এখানে কাটাবো। দুপুরে প্রচুর ভাত খেয়ে নিয়েছি। এখন রাতের খাবার এই অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এত বেশি, এটার মধ্যে আবার ব্রেড রয়েছে, টোস্ট। আজ আমরা কোথাও বেরোইনি, সারাদিন রেস্ট আর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করে কাটিয়েছি। কি সুন্দর রাতের দৃশ্যটাও দারুণ। সন্ধেবেলা পাখির ঘরে ফেরার একসাথে কি সুন্দর ডাক, দারুণ লেগেছে। আর এখন লাইটগুলো যেন মনে হচ্ছে কোনো পার্টি চলছে, খুব সুন্দর লাগছে। তৃতীয় দিনের ভোরবেলা আবার আমরা উঠে পড়েছি সেই দৃশ্য দেখার জন্য। শৃঙ্গগুলো একটু আজকে কাল থেকে একটু মেঘলা লাগছে, যতদূর সম্ভব দেখছি আর তোমাদেরও দেখাবার চেষ্টা করছি। না, আস্তে আস্তে দেখছি না, এখনো একটু মেঘলাই রয়েছে। আস্তে আস্তে একটু একটু করে দেখা যাচ্ছে। দেখি কতদূর কি দেখা যায়। খুব আস্তে আস্তে বেরোচ্ছে। হ্যাঁ, কিন্তু শৃঙ্গ দেখা যাক না, পুরোটাই এত ভালো লাগছে। সত্যি মনটা এখানে থাকলে, চারিদিক নিস্তব্ধ, শান্ত পরিবেশ, মনটাও ঠান্ডা হয়ে যায় একেবারে। খুব ভালো লাগছে। সবাই ওই পাশের ছাদেও অনেকে বসে অপেক্ষা করছে। আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে। এই যে অনেকটাই দেখা যাচ্ছে এবার। বাহ, ত্রিশূল, পরিষ্কার ত্রিশূল দেখা যাচ্ছে, নন্দাঘণ্টি। বাহ, এই যে পঞ্চচুল্লিটাও দেখা যাচ্ছে এবার। দারুণ দারুণ। জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো তোমাদের, কিন্তু খুব দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে 7 কিলোমিটার দূরে অনাসক্তি আশ্রমে, বা এটাকে গান্ধী আশ্রমও বলা হয়। চলো গান্ধী আশ্রমটা দেখে আসি। আমরা চলে এসেছি অনাসক্তি আশ্রম। একে গান্ধী আশ্রমও বলা হয়। অনাসক্তি আশ্রম, হিমালয় দর্শন, সব থেকে ভালো দেখা যায় এখান থেকে ভিউ।
এই যে এখানে একটা তুলবে বাপুজির সাথে। फोटो उठाना मना है, लेकिन मैंने ये तो देखा नहीं, हिंदी में लिखा हुआ था, गलती से बहुत उठा लिया। खूब शांति स्तूप। गांधी जी और चरखा खूब सुंदर। কি সুন্দর জায়গা, একদম পাহাড়ের উপরে। আর এখান থেকে সবচেয়ে ভালো ইয়েটা দেখা যায়, দৃশ্যটা দেখা যায়। এখন যদিও একটু মেঘে ঢাকা, আমরা বারান্দাতে ব্যালকনি থেকে ভালোই তুলেছি, অতটা আর ইয়ে নেই, বাট এখান থেকে অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো দেখা যায়। পুরো হিমালয়। কি শান্তিপূর্ণ, কি সুন্দর। धूम्रपान निषेध, सफाई पर ध्यान रखें। এই প্রার্থনা গৃহের ভেতরে বিভিন্ন সময়ের ছবি, বাইরেও সেই ছবিগুলো দেওয়া আছে। এই পুরো বাইরের দেওয়ালেও বিভিন্ন ছবি। গান্ধীজির সেই সময়ের সালে 1929 সালে গান্ধীজি এখানে এসেছিলেন 12 দিনের মতো, এবং উনি এটাকে বলেছেন ইন্ডিয়ার সুইজারল্যান্ড। তারপর থেকে এটাকে ইন্ডিয়ার সুইজারল্যান্ড হিসাবে বলা হয়। সত্যি তাই, চমৎকার জায়গা, নীরব, শান্ত, এত সুন্দর, খুব ভালো লাগছে। এইখানে দোকানটায় খাদি, গ্রামোদ্যোগ ভবন, খাদি জিনিসপত্র পাওয়া যায়। শক্তি আশ্রম, আশ্রমটা খুবই ছোট কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এখানে এসে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো সম্ভব। চারিদিকে পাহাড়ের মাঝখানে এখানে
বেরিয়ে যাচ্ছি আশ্রম থেকে। আমরা এবার পরাশক্তি আশ্রম থেকে বা গান্ধী আশ্রম থেকে রওনা দিচ্ছি। এখানে অনেক হোটেল আছে, হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে সব আছে। এই গান্ধী আশ্রমেও থাকার ব্যবস্থা আছে। আবার এছাড়া বাইরে প্রচুর রেস্টুরেন্ট দেখলাম, বাঙালি খাবারের দোকানও আছে। কিন্তু এখন সকাল দুপুর যদি হতো তাহলে হয়তো খেয়েই চলে যেতাম। তার মানে প্রচুর বাঙালি আসে, সুতরাং সেই হিসাবে বাঙালি হোটেল ভালো চলবে। আজ আমরা আর কোথাও বেরোবো না, এই ব্যালকনিতেই কাটিয়ে দেব। এত সুন্দর দৃশ্য, যেখানে আর কোথায় ঘুরে বেড়াবো, এখান থেকেই সব দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটার জন্য তো কালকে, আজকে তো তুমি নিজে নিজেই নামছো। গাড়ি চললে সবারই পাশ স্টিপ হয়ে যায়। এই নাও চাবি, নাও, তুমি দরজা খুলবে। আবার চাবিটা হ্যান্ড ওভার করলাম, বলতে পারবো না যে দেখিনি। যাও। হ্যাঁ, আমরা অনাসক্তি আশ্রম থেকে হোটেলে ফিরে এসেছি। এখানে আরও অনেক কিছু দেখার আছে। 5 কিলোমিটার দূরে টি স্টেট আছে, তাছাড়া আছে শাল ফ্যাক্টরি আছে। কিন্তু আমরা একদম ইন্টারেস্ট পাচ্ছি না, কারণ টি স্টেটে, আসাম টি স্টেট, দার্জিলিং সব এত ঘোরা, তাই এখানের টি স্টেট খুবই ছোট, তাই গেলাম না। শাল ফ্যাক্টরিও আমাদের দেখা আছে, তাই যাইনি। আজকের মতো এখানেই শেষ করে দেব। কাল আমরা যাব বৈদ্যনাথ, বাগেশ্বর, যেগুলো খুব মানে ইন্টারেস্টেড, আমার দেখার জন্য খুব ইন্টারেস্টেড। তোমরাও সাথে থাকবে কালকে। কালকে আমরা যাব কোথায়? কৌশানী, সরি, কালকে আমরা কোথায় যাব? আলমোড়া যাব। কালকে আলমোড়া যাওয়ার পথেই আমরা এগুলো দেখে যাব। তোমরা সাথে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি এই ব্লগটা। ভালো থেকো। আজকের মতো বাই বাই।